বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া কিংবা চুরি যাওয়া ৭২টি মোবাইল ফোন গ্রাহকদের হাতে তুলে দিল রানীগঞ্জ থানার পুলিশ। শুক্রবার থানায় আয়োজিত ফিরে পাওয়া নামক এই অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। রানীগঞ্জের এসিপি সেন্ট্রাল 2 বিমান কুমার মিদ্দা, ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্ত প্রমুখের উপস্থিতিতে ফিরিয়ে দেওয়া হয় উদ্ধার হওয়া মোবাইলগুলি। এসিপি বিমানবাবু জানান, মোবাইল ফোন চুরি যাওয়ার মোট ৭৫টি অভিযোগ থানায় লিপিবদ্ধ ছিল, সেগুলির মধ্যে ৭২টি উদ্ধার করা সম্ভব হয়েছে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি পার্শ্ববর্তী জেলাগুলি ছাড়াও বিহার, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্যেও মোবাইল উদ্ধারে যেতে হয়েছিল তদন্তকারীদের। তিনি প্রত্যেক গ্রাহককে মোবাইলের IMEI নাম্বারের পাশাপাশি মোবাইলের ক্যাশ মেমো এবং বাক্সগুলি সযত্নে রেখে দেবার পরামর্শ দেন সাধারণ গ্রাহকদের, যাতে কোনোভাবে মোবাইলটি হারিয়ে বা চুরি হয়ে গেলে পুলিশ সহজেই তার হদিশ পায়। এদিকে হারানো মোবাইল ফিরে পেয়ে গ্রাহকরাও অত্যন্ত খুশি। ওকে অনেক সময় এই ব্যাপারে হেল্প করতে হয়। পারভেজকে রয়েছে, এখানে করিমবাবু, ইমাদুরবাবু আছে, আরও অন্যান্য থানার অফিসাররা রয়েছে। প্রত্যেক অফিসারকে বেশ কিছুদিন হতো, তাহলে হয়তো আমরা আরও বেশি মোবাইল আপনাদের হাতে তুলে দিতে পারতাম। নেক্সট আমরা অবশ্যই পারবো। এই ইলেকশনের আগে আমরা একটা একই প্রোগ্রাম করলাম জামুরিয়া থানাতে, তো সেখানেও আমরা এরকম ৭৫ থেকে ৮০টা মোবাইল লাস্ট 1 বছরের ভেতর রিকভারি হয়েছিল। তো এখনও আমাদের সিস্টেমের ভেতরে আছে অনেক হারানো মোবাইল, যেগুলো এখনও আমাদের এফোর্ট চলছে, এফোর্ট চালিয়ে যাচ্ছে আমার অফিসার এবং যিনি দায়িত্বে আছেন। আশা করছি সেগুলো আমরা উদ্ধার করতে পারবো আগামীতে। এই ব্যাপারে যা বলার আইসি সাহেব অলমোস্ট সবই বলেছেন। আমার যেটা বলার সেটা হচ্ছে, আপনাদেরকে রিকোয়েস্ট করব আর একটু বেশি কেয়ারফুল থাকার জন্য। এটা ঠিক যে কেউ কখনোই চায় না যে তার মোবাইলটা হারিয়ে যাক। এখানে অনেক দামি দামি মোবাইলও আছে, অ্যাপেল, আইফোনের মোবাইলও দেখছি। তো কেউ কখনো চায় না তার ২,০০০ টাকার মোবাইল হোক বা ৪,০০০ টাকার মোবাইল হোক যেটা হারিয়ে যাক। এটা হয়ে যায়, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, আমরা একটা কথা বলি, এটা কোনো না কোনোভাবে হয়ে যায়। তো আমরা আরও একটু বেশি কশাস থাকবো। সবসময় আইসি সাহেব ডিটেলস বললেন, অনেকে মনে করে যে পুলিশ সব পারে, একটা হারিয়ে গেছে তো পুলিশ কেন উদ্ধার করে দিতে পারবে না। তো উদ্ধার করতে গেলে প্রথমেই বলা হয়েছে, আপনারা আজকে যারা এসছেন পাড়াতে গিয়ে আপনাদের বন্ধু বান্ধব বা আপনাদের পরিচিতি তাদেরকে বলবেন, যখনই যে কোনো মোবাইল কিনবে অবশ্যই যেন মোবাইলের সেই ভাউচারটা কিংবা প্যাকেটটা অবশ্যই রেখে দেয়। অনেক সময় আমরা মোবাইলটা নিয়ে ৫-৭ দিন পরে ওই ঘরে কাজের মহিলা এলো, ঝাড় দিতে দিতে সেটা কোথায় চলে গেল বাস্কেট থেকে, তার ঠিক থাকে না। সুতরাং আপনার মোবাইল হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে সেটা আমরা উদ্ধার করে দিতে পারবো একদম নয়। আপনাকে কিন্তু ওই যে দোকান থেকে কিনেছেন তার ভাউচার, আর তাহলে কিন্তু প্যাকেট সেখানে দিতে হবে, সেটা দিতে হবে, কারণ সেখানে কতগুলো ডিজিট, সেই ডিজিটগুলো থাকে, IMEI নম্বর। সেটা যতক্ষণ পর্যন্ত আপনি যতই ডায়েরি করুন, যাই করুন, যতক্ষণ পর্যন্ত আপনি অফিসারকে ওই IMEI নম্বরগুলো না দিচ্ছেন ততক্ষণ কিন্তু আমরা কোনোভাবেই আমাদের সিস্টেমে ঢুকতে পারবো না। রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।